আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা দেখার কথা হচ্ছে এই যে এই টুল প্যানেলটা। তো টুল সেকশন যদি কখনো হাইড হয়ে যায় তখনও আমরা এই উইন্ডো থেকে বের করে নিতে পারবো টুলবার। ওকে, টুলবারের এটা হচ্ছে অ্যাডভান্স, এটা হচ্ছে বেসিক। অ্যাডভান্সডে হচ্ছে আপনার মোটামুটি সবগুলা টুল অ্যাক্টিভ আছে। এই যে এখানে যেই টুলসগুলার মানে যেমন এটার আশেপাশে কোনো আর কিছু চিহ্ন নেই, কিন্তু এটার পাশে দেখেন একটা ছোট অ্যারোর মতো আছে, আবার এখানে নাই এখানে নাই, কিন্তু এই যে পেন টুলের পাশে দিয়ে দেখেন একটা অ্যারো কি আছে। তো এরকম যেগুলার নিচের দিকে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, তার মানে হচ্ছে এখানে হিডেন আরও কতগুলো টুল আছে। যেমন এটাতে আমি যদি রাইট ক্লিক করি তাহলে ওই টুলগুলো বের হচ্ছে। ঠিক সেরকম এখানে যেমন এটা আমি কর্নারে একটা দেখতে পাচ্ছি, একটা অ্যারো আসতেছে। তো ওখানেও যদি আমি রাইট ক্লিক করি এই যে হিডেন টুল বেরোচ্ছে, ঠিক এরকম এগুলোতে আছে। তো অ্যাডভান্স টুল বারে হচ্ছে আমার এই হিডেন টুলগুলো সহ আসছে। আর যদি আমি বেসিক দিতাম এখানে আমার যেগুলা খুব মানে বেশি প্রয়োজনীয় হয় শুধু সেইগুলা থাকবে। তো মনে করেন আপনার এখানে বেসিক যে এই হিডেন টুলগুলো আসে নাই, তাহলে কি করতে হবে, এই যে এখানে থেকে মনে করেন এটা হচ্ছে কি শেপ বিল্ডার। তো আর একটা কই, আচ্ছা এটা হচ্ছে শেপার টুল। হ্যাঁ, শেপার টুলে আমি যদি রাইট ক্লিক করি এখানে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল, এরকম আরও অনেক টুল আছে না। তো এইগুলোর মধ্যে আমার মনে করেন লাগতেছে হচ্ছে স্মুথ টুল, যেটা হচ্ছে এখানে আমি পাচ্ছি না। তো এটা খোঁজার জন্য আমি এখানে যাব, এখানের মধ্যে আমি স্মুদার টুল খুঁজবো, খুঁজে ওইটা জাস্ট এভাবে করে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, চলে আসবে। তো এই মুহূর্তে যেহেতু আমার এখানে অ্যাডভান্সটা দেওয়া, তাই এখানে সবগুলোই আপাতত এই বক্সেই আছে, আমার কোনো কিছু এখানে হিডেন থেকে মানে বের করে আনতে হচ্ছে না এই জায়গা থেকে। তো যাই হোক, আমরা আজকে শুরু করবো এই টুল সেকশন। টুল সেকশানে আমরা সিলেকশন টুল আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আগের ক্লাসে কথা বলে ফেলেছি। তা আজকে আমার এরপরে যেটা আসতেছে সেটা দিয়ে কথা বলি, সেটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল জানার আগে আমাদেরকে জানতে হবে শেপ। হ্যাঁ, বিভিন্ন শেপ আমরা এই বক্সের থেকে পাই। তো এটাকে আপনারা চাইলে এখানে কোনোখানে, আচ্ছা না এটার অপশানটা নাই, যাই হোক আমরা এই ধরেন শেপের থেকে বিভিন্ন আমাদের ডিজাইন করার জন্য তো আমাদের অবশ্যই শেপ লাগবে, সেটা রেক্টেঙ্গুলার হোক। রাইট ক্লিক করেন, এই যে রাইট ক্লিক করলে এখানে এলিপস, পলিগন, স্টার, রাউন্ডেড সব রকমের শেপ পাবেন। তা আমি মনে করেন একটা স্টার টুল নিলাম, ড্র করলাম। হ্যাঁ, এখন এটা যদি আপনি শিফট ধরে ড্র করেন তাহলে একদম মানে সুন্দর করে বড় হবে, ছোট হবে, কিন্তু শিফট ছাড়া হচ্ছে কি এটা চ্যাপটা হয়ে যাবে। ঠিক আছে, তো স্টার টুলটা আঁকার পর আমি তো এইখানে বলেছিলাম যে ফিল কালার কি আর স্ট্রোক কালার কি। এই মুহূর্তে এটার ফিল কালার আছে হোয়াইট মানে ভিতরে, আর আউটলাইনটা দেওয়া আছে ব্ল্যাক। তা আমি ভিতরের কালারটা মনে করেন রেড দিলাম, ডাবল ক্লিক করলাম, কালার প্যালেট আসলো, ওকে দিলাম। অথবা আমি এখান থেকে উইন্ডো থেকে যদি সোয়াচ প্যানেলটা অ্যাক্টিভ করি, তো সোয়াচ বক্সটা যদি আমি এখানে অ্যাক্টিভ রাখি তাহলে এখানের থেকে আমি যে কোনো কালার চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, জাস্ট কালারে ক্লিক করবেন, চেঞ্জ হবে। তারপরে আমি যদি স্ট্রোক কালার চেঞ্জ করতে চাই, স্ট্রোক কালারটাকে উপরে উঠাবো, তারপরে হচ্ছে এখান থেকে কালার দিতে পারি বা সোয়াচ প্যালেট থেকে কালার দিতে পারি। আর যদি এই কালারগুলো না হয় তাহলে এখানে জাস্ট ডবল ক্লিক করে আপনি এখান থেকে আপনার পছন্দ মতো কালারটা নিতে পারেন। এরপরে স্ট্রোকের থিকনেস তো আমরা আগের ক্লাসে দেখেছি, তা এখানে স্ট্রোকের প্যানেল এখানে থাকবে, এদিকে থাকবে। তো এইগুলো থেকে আপনারা স্ট্রোকগুলোকে বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন। ঠিক আছে, হ্যাঁ। এরপরে হচ্ছে যেহেতু আমার কাছে এখন একটা শেপ আছে, আমি আরও কিছু শেপ করি ড্রয়িং। ঠিক আছে, আমাদের অনেকগুলো শেপ এখন বর্তমানে অ্যাক্টিভ করেছি। এটাতে আমার মনে করেন আমার স্ট্রোকটা আমি রাখবো না, তখন কি করবো, আমি এই যে নিচে একটা এখানে দেখেন কালারের মধ্যে তিনটা অপশান থাকে, একটা হচ্ছে সলিড কালার, একটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার, একটা হচ্ছে নো কালার। ঠিক আছে, এই সেম ফিলের বেলায়ও স্ট্রোকের বেলায়ও সলিড, গ্রেডিয়েন্ট, নো কালার। তো সলিড হচ্ছে যে কোনো একটা কালার, গ্রেডিয়েন্ট হচ্ছে বিভিন্ন কালারের মিক্সচার। ধরেন আমি গ্রেডিয়েন্টে ক্লিক দিলাম, তখন আমার এই গ্রেডিয়েন্ট প্যালেটটা ওপেন হবে। আমি এই গ্রেডিয়েন্টে মানে একটা কালার রাখবো নাকি দুইটা কালার রাখবো, তিনটা কালার রাখবো, মানে আমি এখানের মধ্যে শেডিং বা হাইলাইটিং করতে চাইলে আর কি আমরা গ্রেডিয়েন্ট ইউজ করি সাধারণত। তো এখানের মধ্যে যখন আপনি গ্রেডিয়েন্ট প্যানেলটা অন করবেন তখন দেখবেন এই গ্রেডিয়েন্ট ম্যাপটা আসছে বা
এই যে এখানের মধ্যে কালারগুলো দেখা যাচ্ছে। তো এই জায়গায় আছে আমার হোয়াইট, এই জায়গায় আছে আমার ব্ল্যাক। হোয়াইট আর ব্ল্যাকের মিশ্রণে এই গ্রেডিয়েন্ট হয়েছে। আমি চাইলে এখানে ডাবল ক্লিক করে হোয়াইটের জায়গায় রেড দিতে পারি, ব্ল্যাকের জায়গায় ইয়েলো দিতে পারি, ঠিক আছে। তো আবার মনে করেন আমার ফিল কালারটা আমি এখানে রাখবো না, তখন আমি ফিলের জায়গায় নো দিয়ে দেবো, নো ফিল কালার। ওকে, আমি এটার স্ট্রোকটা একটু বাড়াই, একটু দেখাই আপনাদেরকে। তো গ্রেডিয়েন্টের বেলায় যেটা হয়েছিল, গ্রেডিয়েন্ট ম্যাপটা এখান থেকে যদি আপনারা না পান উইন্ডো থেকে বের করে নেবেন।